মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুরের গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। এখানে চৌধুরী বাড়ি অর্থাৎ এখনকার জমিদার বাড়ি দুর্গাপুজো প্রায় 250 বছরে পদার্পণ। আজ শুনে নেব সেই প্রাচীন জমিদার বাড়ির পুজোর কাহিনী। স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনও ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের। পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকেই দেবী প্রতিমাকে কোনোভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে 250 বছর ধরে। নির্দিষ্ট একই কাঠের ওপর কাঠামোতে প্রতি বছরই প্রতিমা নির্মাণ করা হয়। ইংরেজদের আমলেও এই দুর্গাপুজো রামনগর এলাকায় খুব বিখ্যাত ছিল বলেই শোনা যায়। আমাদের বাড়ির শতাব্দী প্রাচীন যে পুজো দুর্গাপুজো, দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয়, আমাদের ওই মণ্ডপেই এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গা মা সবসময় থাকে। আমাদের গ্রামের কতিপয় যুবক সেটা দেখেছে। তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখি সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাছাড়া আরও একটা বিশেষত্ব হচ্ছে, প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে। মিস্ত্রি পরিবর্তন হয়েছে কিন্তু মুখটা যেন সেই একই রয়ে গেছে। আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মুখের যে পরিবর্তন, সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ উচ্ছল ভাবে তার দৃষ্টি, ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা আপনারা প্রত্যক্ষ করবেন। মা আমাদের সবার মধ্যেই থাকবেন। চেষ্টা করব সারা জীবন মাকে আনার। মা যদি আসেন আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব। মা আসুক প্রতি বছরের মতো, এবছরও আসুক, আগামী দিনেও যেন আমাদের কৃপা হয় মা। আগে জমিদার বাড়িতে হতো যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন সেই জৌলস হারিয়ে গেলেও বর্তমান প্রজন্মই সেই পুজো আগলে রেখেছে। জমিদার বাড়ির পুজো বিভিন্ন রীতিনীতি ঐতিহ্য দেখার জন্য প্রতি বছরই ভিড় জমায় স্থানীয় লোক থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকেরাও। সাবেকি প্রতিমা এখানকার ঐতিহ্য। জমিদার বাড়ির অনেক সদস্যই বর্তমানে দেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশে, কিন্তু পুজোর সময় সকলেই ফেরেন বাড়ি। একযোগে চলে মায়ের আরাধনা। মাহাত্ম্য বলতে এটা একটা মানে ব্যাপারটা হচ্ছে, আগেকার যিনি মিস্ত্রি তৈরি করতেন এই পুজো অদ্ভুতভাবে তিনি হাতেই তৈরি করতেন, কিন্তু মানে মুখটা মানে তার যে মুখ বা যার অবয়ব ঠাকুরের মানে একই রকম দেখা আসতো আর কি, মানে কল্পনা করা যায়। তারপরে উনি বুড়ো মিস্ত্রি মারা গেলেন, তারপরে আরম্ভ করলেন এখানকার যে লোকাল একজন মিস্ত্রি। তা তিনি, আমরা প্রথম ভাবলাম যে মারা গেছেন, কী করে প্রতিমাটা আসবে, কীভাবে হবে না হবে, একই রকম মুখটা আনা যায়। তারপরে এখানকার যে মিস্ত্রি তৈরি করলেন লোকাল মিস্ত্রি গোপাল, তার নামটা গোপাল মহিষাল, গোপালচন্দ্র মহিষাল। তা তিনি শুরু করলেন। তা শুরু করার পরে তারপরে তিনি 5-6টা মুখ তৈরি করে আনলেন। তৈরি করে আনার পরে বললেন কোন মুখটা আপনার যে মানে সাদৃশ্য আছে। তা আমরা বললাম যে এই মুখটা আছে। তা তিনি সেই মুখটা যেভাবে তৈরি করলেন, বললেন আমি মানে প্রতি বছর আর করতে পারবো না, ওটাকে ছাঁচ করে রেখে দিচ্ছি, কারণ আমার পক্ষে প্রতি বছর একই রকম আনা সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে আগেকার মুখের সঙ্গে ওই মুখের মিল প্রায় একই রকম। বৈষ্ণব মঠে আমাদের পুজোটা, বৈষ্ণব মঠে সাত্ত্বিক পুজো, মানে আমাদের এখানে নিরামিষাশী পুজো, আমাদের কোনো আমিষ এখানে দেওয়া হয় না। আমাদের সাধারণভাবে পুজো, যেটা আমাদের এখানে ওই মাসকলাই বলি বা চাল কুমড়ো বলি, এইরকম বলি। আমাদের আর বলি প্রথা বা কোনো কোনো নেই। 1942 সালের স্বাধীনতা আন্দোলনের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছিল মেদিনীপুরের আনাচে কানাচে। পূর্ব মেদিনীপুরের রামনগরের চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এখানেই। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে। চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ এখনকার জমিদার বাড়ি আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে চলেছে। আমাদের মাঝখানে ব্যাঘাত সৃষ্টি হয় পুজোয়, যেটা হচ্ছে
সেটা হচ্ছে বাংলা 1349 সালে, আর ইংরেজি হচ্ছে 1942 সাল। 1942 সালে আগস্ট আন্দোলন যখন হয়, তখন সেটা আগস্ট মাসে, সেই সময় আমাদের ইংরেজরা এসে এখানে আমাদের ঘরটর পুড়িয়ে দিয়ে গেছিলেন। তো পুরানোর পরে আমাদের এখানকার যে স্মৃতি বা যা কিছু মানে কাগজপত্র, দলিল, দস্তাবেজ সবই নষ্ট হয়ে যায়, মানে কিছুই নেই, আমাদের স্মৃতিচিহ্ন বলতে কিছুই থাকে না। আমার বাবা, আমার দাদু সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। উড়িষ্যায় আমাদের একটা জায়গা আছে, ওখানে ছিলেন আত্মগোপন করে। তারপরে ওরা চলে যাওয়ার পর বাবা আরও এসে দেখেন কিছু নেই, সব নিশ্চিহ্ন। তারপর নতুন করে সব শুরু হয়েছিল। সেই সময় পুজোয় একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তারপরে পুজো আসে আশ্বিন মাসে, যে আমাদের প্রতিমা তৈরি হয় যথারীতি। ঘর তোলার মুহূর্তে সেই সময় এমন, যেটা হচ্ছে আশ্বিনের ঝড়, 1349 সালে, মানে 1942 সালে প্রবল ঝড়ে সেই সময় মানে চালা ফালা উড়ে গিয়ে ঠাকুর ভেঙে, মানে ঠাকুর মানে ইয়ে হয়ে সব নষ্ট হয়ে যায়। সেই সময় ঘর তোলার মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় সেই বছর পুজো ব্যাঘাত সৃষ্টি হয়, যা পুজো করা সম্ভব হয়নি। তারপরে এসে গেল 1350 সাল, দুর্ভিক্ষর বছর। সেই সময় সেই বছরে পুজো হবে কি হবে না করে সবাই সিদ্ধান্ত নিলেন, আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সিদ্ধান্ত নিলেন যে পুজোটা বন্ধ থাকবে, এবং সেই যে খরচটা, মানে এখানে অভাবী যারা গ্রামবাসী যারা আছেন দুস্থ, তাদেরকে সাহায্য করা হবে। সেই মতন করে জমিদার ফ্যামিলি থেকে ওনাদেরকে সাহায্য করেছেন এই দুর্ভিক্ষের বছর। ইংরেজরা পুড়িয়ে দিয়েছে, যেহেতু আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং এখানে একটা বিপ্লবীদের আখড়া হতো আর কি। আমাদের এখানে যে বৈঠকখানা বলে যে ঘরটা দেখালাম আপনাকে, ওইখানে যে স্বাধীনতা সংগ্রামী সবাই মিলে বসে ওখানে সব আলোচনা বা মানে প্রোগ্রাম এসব তৈরি করা হতো। আর মানে কী করে কি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হবে, ওটা এখানকার লোকাল মানে চর মারফত খবর পেয়ে ওনারা এসে এখানে আগুন টাগুন লাগিয়ে আমাদেরকে মানে সেই সময় ঘরটার পুড়িয়ে অবস্থা, আমাদের এখানে ঘর ছেড়ে সবাই পালিয়ে গেছিলেন সেই মুহূর্তে। জমিদার পুলিন বিহারী চৌধুরী এবং ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করেছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা। এবার জমিদার বাড়ির কর্তা মা মারা গেলেও পুজো কিন্তু হচ্ছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এবার পুজোর আয়োজনে হাত লাগিয়েছে। পুরনো জমিদার বাড়ি এখন নবরূপে সেজে উঠেছে। পুজোর দালান বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির নতুন রং করে নতুন রূপে সজ্জিত হয়েছে। আমি দাদুর মুখ থেকে যা শুনেছি, দাদুর বাবা মানে আমার দাদুর ঠাকুরদা বিপ্রপ্রসাদ চৌধুরী তিনি শুরু করেছিলেন। তারপরে সেই ট্র্যাডিশন বংশ পরম্পরাভাবে চলে আসছে। তার পুত্র মহেন্দ্রনাথ চৌধুরী তিনি করলেন। তার দুজন পুত্র, এক হচ্ছেন পুলিন বিহারী চৌধুরী, ভূধর বিহারী চৌধুরী। দুজন পুত্রের মধ্যে পুলিন বিহারী চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এখানকার নেতা ছিলেন। আর আমার যে দাদু ভূধর বিহারী চৌধুরী তার সহযোগী ছিলেন। এই দুজনে দীর্ঘদিন ধরে পুজোটা চালিয়ে এসেছিলেন। তারপরে হাল ধরেন আমার বাবা। আর অন্যান্য শরীর থাকা সত্ত্বেও তারা কিছুদিন মানে বছর দুই খানি করেছিলেন। তারপর ওনারা হাল ছেড়ে দিয়ে মানে করলেন না পুজোটা। তারপরে আমার বাবা শুরু করেছেন, মানে এ পর্যন্ত আমার বাবাই চালিয়ে আসছেন পুজোটাকে। আনুমানিক কত বছরের এই পুজো আপনাদের? এটা প্রায় কাছাকাছি 250 বছর। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর, BCBS।